বিরতির পর আবারও স্বাগত। আবারও সংবাদ শিরোনামে বিশালগড়। এবার ট্রাফিক ব্যবস্থার নাজেহাল, এবং সেটা চোখে পড়ল বিশালগড়ে। মুখ থুবড়ে পড়ল বিশালগড়ের ট্রাফিক ব্যবস্থা। দীর্ঘ সময় যাবৎ জঞ্জাটে আটকে পড়ল দুটো অ্যাম্বুলেন্সে, যার মধ্যে কাতরাচ্ছিল রোগীরা। দেখা নেই ট্রাফিক পুলিশের। ঘটনা মঙ্গলবার দুপুরে 2টো নাগাদ হরিশনগর এলাকায় বিশালগড় সড়কে। এজন্য সিপাহীজলার ট্রাফিক পুলিশ মুখ থুবড়ে পড়ল। বিশালগড় পুলিশের ট্রাফিকের দায়িত্বে থাকা 2 নং গেইটের এলাকার মানুষ সাবরুম সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে। ক্ষোভ তৈরি হয় গাড়ি চালক থেকে শুরু করে প্রত্যেকেরই মধ্যে। এরই মধ্যে উঠে এলো গাড়ি চালকের বক্তব্য, কি কারণে এখানে কিন্তু এই আটকে পড়েছে, যানজট তৈরি হয়েছে, এবং যেখানে আটকে রয়েছে দুটো অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে রয়েছে রোগীরা। এখানে কি ট্রাফিক ব্যবস্থা আসেনি? ট্রাফিক ব্যবস্থা নাই এদিকে যদি মনে করো আমি তো এদিকে লোকাল, কিন্তু ট্রাফিক ব্যবস্থা আছে না, করে আছে। রাস্তাটা খুব সুন্দর করে দিছে, রাস্তাটা যদি সুন্দর না করতো চলন হইলো, ঠিক আছে, বাংলাদেশের রাস্তা খুব সুন্দর করে, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো এদিকে ট্রাফিক খাওয়ানোর দরকার। কখনো তুমি দেখছো, তুমি ক্যামেরা বন্দি করছো 2টা অ্যাম্বুলেন্স দাঁড় রয়েছে, আমি গাড়িতে নামছি, কিন্তু নাই না, সেটা আমি যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি একটা কার্যকর্তা শুধু পুলিশ আসেনি এখানে? মানে জ্যামটা কতক্ষণ যাবত এখানে? 1 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, গাড়ি চালকের বক্তব্য, যে বিশালগড় জাতীয় সড়কে ট্রাফিক না থাকার ফলেই কিন্তু যানজটের তৈরি হচ্ছে, এবং সেখানে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সে রয়েছে রোগীরা। বিশেষ করে ট্রাফিকে দপ্তরে যে কর্মীর স্বল্পতা রয়েছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত, যে যার কারণে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে কিন্তু প্রতিনিয়ত যানজটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স, এবং সাধারণ নিত্যযাত্রীরা এবং নাজেহাল হচ্ছে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।